তার শেষ লাইফটা নিয়ে শেষ এবং তার আগের লাইফটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক কন্টেন্ট ক্রিয়েটারই তার জন্য সহমর্মিতা প্রকাশ করে অনেক ভিডিও বানিয়েছেন এবং অনেক অ্যাকুজিশন দিয়েছেন আমাকে যে কেন আমি মামুনের এগেনস্টে স্টেপ নিচ্ছি। তো আপনাদেরকে আমি বলতে চাই যে আপনাদের কাছে মামুন হঠাৎ করে ইমোশনাল কথাবার্তা দিয়ে খুব হিরো হয়ে গেল। একটা টাইমে আপনারাই ওকে নিয়ে অনেক ট্রল করতেন এবং তার আসল রূপগুলো ধরে তোলার চেষ্টা করেছেন। তো যারা ভুলে গেছেন ব্যাক টু 2020-2021 সালের কথা, তাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই যে কি গ্যাং 143 গ্যাং 143 গ্রুপের লিডার প্রিন্স মামুন এবং তার গ্রুপের নির্দেশে বাংলাদেশে অনেক ধরনের অপরাধ সংঘটিত হয়ে আসছে, থেকে শুরু করে পাচার, এই ধরনের যত রকম অন্ধকার জগতের যত রকম অপরাধ হওয়ার কথা তার লিডে তার গ্রুপের সদস্যরা করে আসছে। অনেকেই জানেন, সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো প্রকাশ পেয়েছে। এর মধ্যে খন্দকার বাড়ির মধ্যে দুই গ্যাংয়ের মধ্যে মারামারি, দিয়াবাড়িতে দুই গ্যাংয়ের মধ্যে মারামারি, রংপুরে মারামারির ঘটনা এবং ফাইনালি 2021 সালে প্রিন্স মামুনকে যখন র্যাব জিজ্ঞাসাবাদ করার জন্য তার বাসায় এসে তাকে নিয়ে যায় এবং ডিবিতে যে সে মুচলেকা দিয়ে আসে, সে বারবার অপরাধ করে, তার গ্রুপ বারবার অপরাধ করে।